আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা টিম গঠন করা তো একটা টিম, একটা প্রপার টিম তৈরি করা সো টাফ। এটা খুবই টাফ। আপনি যদি খুব বিগ স্কেলে কাজ করার চিন্তা ভাবনা করেন যে আপনি খুব বিগ স্কেলে কাজ করতে যাচ্ছেন, টিম গঠন না করে বিগ স্কেলে কাজ করা সম্ভব না। এই জন্য যাদেরই চিন্তা ভাবনা যে অনেক বিগ স্কেলে কাজ করবেন, তাদের প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত টিম। টিম ছাড়া বিগ স্কেলে কাজ সম্ভব না। টিম ভেরি স্ট্রং হওয়া প্রয়োজন। টিমের স্ট্রেংথ, মেইন যে টিমের সেই স্ট্রেংথ হচ্ছে টলারেন্স লেভেল, সহ্য ক্ষমতা। আপনার চিন্তা ভাবনা যদি থাকে আপনি মাউন্টেন ক্রস করবেন, সেখানে মাউন্টেনের উপরে উঠতে গিয়ে যদি আপনার মনে হয় যে কেউ একজন অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে, অসুস্থ যে কেউ হতে পারে, কিন্তু ইনসাইড যে ডেডিকেশন, জেদ, মাউন্টেনের যে হাইট, মাউন্টেনের যে উচ্চতা, তার থেকে যদি আপনার জেদের উচ্চতা যদি আর বেশি না হয়, কখনই মাউন্টেন আপনি টপ ক্রস করতে পারবেন না। এটা ইম্পসিবল। এই জন্য যত বড় টাস্ক আপনার জেদ হতে হবে তার থেকেও বেশি বড়। আমাদের যারা স্টুডেন্টস বর্তমানে, আমাদের যারা স্টুডেন্টস, বেশিরভাগ স্টুডেন্টদেরই এই জেদটা নাই। চিন্তা ভাবনা সে মেডিকেলে চান্স পাবে, বোর্ডে চান্স পাবে, ইঞ্জিনিয়ারিং পড়বে, A+ পাবে, কিন্তু আমি খুব কম স্টুডেন্ট এরকম দেখছি যে যদি জিজ্ঞেস করে তুমি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কত ঘন্টা অঙ্ক করছো টানা একটানা, অথবা তোমার লাইফে এমন কখনো কি হয়েছে যে তুমি অঙ্ক করতে বসে এই ঈশান নামাজের সময় অঙ্ক করতে বসছো, ফজরের নামাজ পড়তে অঙ্ক করছো, করেই যাচ্ছ নন স্টপ, অথবা একদিনে এক দিকটা খাতা শেষ করে ফেলছো অঙ্ক করতে করতে, অথবা একটা কলম শেষ করে ফেলছো, এরকম এরকম চ্যালেঞ্জ করছো? মোস্ট অফ দ্য কেসেস এরকম স্টুডেন্টই আমি, মানে এক্স্যাক্টলি এরকম করছে এরকম আমি স্টুডেন্ট পাইনি। আমি যতগুলো স্টুডেন্ট দেখছি পাই নাই। কেমনে এক্সপেক্ট করবো যে এইসব পোলাপাইন দিয়ে ও চ্যালেঞ্জ করতেছে, বোর্ডে চান্স পাবে, বোর্ডে পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে, কিন্তু ফুল নাইট ও মানুষ শখের বসেও তো এরকম অঙ্ক করার কথা, যাদের এরকম লেভেল চ্যালেঞ্জ, এরকম লেভেল ড্রিম থাকে। তোর বাপ ডিউটিতে গিয়ে ডিউটি করতেছে 8 ঘন্টা 10 ঘন্টা, হ্যাঁ, যারা দোকানদার, যেসব ছেলেপেলেরা বাপ দোকানদারি করে, সকাল থেকে শুরু করে রাত 10টা 11টা পর্যন্ত দোকানদারি করতেছে, একদিন দুই দিন না, ডেইলি। মাথা মাথায় মাথায় সমস্যা হয়ে গিয়েছে, হ্যাঁ, করতেছে রেগুলার। আর স্যাংড়া নাকি লাইফে কোনো দিন রাতের এই যে মাগরিব বা এশা, হ্যাঁ, এরকম একটা সময় অঙ্ক করতে বসে কোনো একটা চ্যাপ্টার শেষ করা লাগবে, এই জন্য সারা রাত ধরে অঙ্ক করছে, এরম ওর লাইফে কোনো রেকর্ডই নাই। কিন্তু আবার ড্রিম দেখতেছে ও বুয়েট মেডিকেলে চান্স পাবে। হ্যাঁ, বুয়েট মেডিকেলে যারা চান্স পায় তাদের সবাই যে এই লেভেলে স্টাডি করে ব্যাপারটা এরকম না। পাংচুয়াল ছেলেবেলের এরকম রুটিন হয়তো নাও থাকতে পারে, কিন্তু এটা একটা চ্যালেঞ্জ, এরকম রুটিন থাকা দরকার। সবসময় না না হলেও কিছু না কিছু সময় যাদের স্টাডি লাইফের এরকম রুটিন থাকাটা আবশ্যক। বিশেষ করে যারা কোডার, যারা কোড করে, ইউনিভার্সিটি যাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম খুব ক্যাজুয়াল এরকম লাইফ। কারণ একটা কোড করতে বসে যে কোড করেই যাচ্ছে, একটা প্রবলেম নিয়ে বসে আছে লং টাইম ধরে, নন স্টপ চিন্তা করে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে
এটা তো কোডার যারা স্টাডি করে তাদের ক্ষেত্রে বললাম। আবার যারা ম্যাথমেটিক্স নিয়ে সিরিয়াস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে সিরিয়াসলি তাদের কথা বললাম। তো এ বাদেও কি লাইফে এমন মানুষের বাস্তব সমস্যার মধ্যে পড়ে না যখন তাকে একটা না কাজ করেই যাওয়া লাগতেছে। যেমন যারা নাইট ডিউটি করে অথবা নাইটে খুব ভারী কাজ কর্মের সাথে সংযুক্ত এমন লোকজন আছে সারা রাত ধরে কাজ করেই যাচ্ছে নন স্টপ খাবারের সন্ধানে, কিছু টাকা ইনকাম করার জন্য করে যাচ্ছে না। এরকম লোকজন আছে, প্রচুর আছে এরকম লোকজন। ওই ছেলেপেলের বাবারাই এরকম আছে, এরকম প্রচুর আছে। কিন্তু এই ছেলেপেলেগুলো এরকম স্ট্রং না, এরকম জেদ নাই যে ও এরকম বিগ লেভেলের জিনিস ক্রস করতে জেদ থাকবে ভিতরে, জেদটা নাই। তাহলে হবে কেন? হবে না, এসব ছেলেপেলে দিয়ে হবে না কাজ। ল্যাবড়া সেবড়া পোলা পাইনি। তো তোমাদের যারা মাইন্ড করো না, যারা পড়াশোনা সত্যি করার ব্যাপারে সিরিয়াস, যারা পড়াশোনা করার ব্যাপারে সিরিয়াস, তাদের মোস্ট ইম্পর্টেন্ট যেই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রয়োজন সেটা হচ্ছে সিরিয়াসনেস। পড়াশোনার ব্যাপারে তুমি মুখে খুব বলাই যায় যে হ্যাঁ আসলে আমি পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস, কিন্তু আসলে তুমি সিরিয়াস কি না। হ্যাঁ, এই যে এটা একটা বই, কোডিং বই, সি প্রোগ্রামিং, সি। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির বড় ভাইয়ের লেখা, আমার ফ্রেন্ড আবু জাহিদ রয়েল, ওর সিনিয়র আশরাফুল আসাদ। আমার কাছে এই বইটা খুবই ইম্পর্টেন্ট একটা বই মনে হয়েছে, কারণ এর মধ্যে অনেকগুলা কোডিংয়ের প্রবলেম দেওয়া আছে। ইয়েস, আমরা এই কোডিং প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করবো ওয়ান বাই ওয়ান। এবং ইন্টারমিডিয়েটের যে আইসিটি বই এতগুলো প্রবলেম দেওয়া নেই, এগুলো ইউনিভার্সিটি লেভেলের বই। সো আমার মনে হয় এই বই যে পরিমাণ কোডিং প্রবলেম দেওয়া আছে, এটা যদি সলভ করা যায়, যদি প্রাইমারি লেভেল থেকে এই বইটা নিয়ে স্টাডি করা যায়, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত পৌঁছাইতে অতদিন আমার মনে হয় যে লাগার কথা না। মোটামুটি এসএসসি লেভেলের মধ্যে জিনিসটা ক্রস করা সম্ভব। তবে এই মুহূর্তে যারা এসএসসি লেভেলে আছে অথবা হাই স্কুল থেকে ইন্টারমিডিয়েট লেভেল যেতে যদি এই বইটা কেউ শিখে ফেলে কোডিং, তাহলে তার লাইফ লং তার যে একটা কোডিংয়ের স্কিল তার ভিতরে চলে আসবে, একটা ফিল, লজিক্যাল থিঙ্কিংয়ের যে ক্যাপাবিলিটি চলে আসবে, এটা তার একটা ইমেন্স, একটা হিউজ একটা অর্জন আমি মনে করি। তো এটা সবার উচিত এটা শেখা। তো যেই টপিকটা নিয়ে ডিসকাস করতেছিলাম, তোমরা যারা সিরিয়াস পড়াশোনার বিষয়ে, তাদের মোস্ট ইম্পর্টেন্ট যে সিরিয়াসনেসটা প্রয়োজন সেটা হচ্ছে সিরিয়াসনেস ইটসেলফ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইউ শুড বি সিরিয়াস। এখন তুমি আসলে সিরিয়াস কিনা এটা বুঝবা কেমনে? সিরিয়াস কিনা বুঝবা যে তুমি একটা টার্গেট করো যে তুমি টানা 8 ঘন্টা বা 10 ঘন্টা তুমি কখনো ম্যাথ হয়তো বা করছো কি করো নাই, একটা ম্যাথের বই নিয়ে ম্যাথ, অথবা আমি চাচ্ছি যে লং টাইম হার্ড যে পরিশ্রমটা এটা করার ব্যাপারে তুমি কতটুকু ক্যাপাবল সেটা তুমি নিজেকে জাজ করো। নিজেকে জাজ করার জন্য যেটা তুমি করবা সেটা হচ্ছে যে তুমি একটা বই নিবা, ম্যাথ বই। ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট। Actually, English speaking is the most important skill you should acquire, because this is smart skill. And math. So not English grammar or some trash English. English speaking and mathematics and coding. English speaking, math and coding. These three things is the most important skill for your professional life. Well, সো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ভিডিও এখন শেষ করে দিব, বিকজ আমি এখন একটা ক্যাজুয়াল, আমার মনে হয়েছে যে ছাদে এসে একটা ক্যাজুয়াল একটা কিছু বলি, এই জন্য একটু বললাম আর কি। যাই হোক আর কি। তো তুমি একটা রাতে, কোনো একটা রাতে মনে করো এসে নামাজ পড়ে বসবা, এসে নামাজ পড়ে ম্যাথের বইটা নিয়ে বসবা। কোনো পড়াশোনা না, বই নিয়ে এসব না, জাস্ট একটা ম্যাথের বই নিয়ে বসবা এবং খাতা নিয়ে বসবা, কলম নিয়ে বসবা। তুমি এই ফজরের নামাজ পড়তে তুমি ম্যাথ করবা, দেন ফজরের নামাজটা পড়বা, পড়ে দেন তুমি ঘুমাইলা বা যা করলা অথবা বাইরে ঘোরাফেরা করলা, হোয়াটএভার। অর্থাৎ
তুমি এশার নামাজের পরে ম্যাথ করতে বসে তুমি ফুল নাইট ফুল সার্কেল ফিল আপ করে তুমি মানে পারতেছো কি না এটা তুমি নিজেকে একবার চেক করে দেখো। যদি তুমি এটা ক্যাপেবল হও তার মানে তুমি তখন তখন তুমি বুঝতে পারবে ব্যাপারটা কি পরিমাণ টাফ আর কি পরিমাণ তুমি শিখতে পারছো ওই সময়। খুব ইম্পর্টেন্ট যে এসএসসি লেভেলে যে ম্যাথের বইটা আছে 9-10-এর, এই ম্যাথের বই শেষ করার জন্য ছেলে পেলে 9 এক বছর, 10 এক বছর, আবার এসএসসি তারপরে ফেল। এবং জ্যামিতির যে অবস্থা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা প্রমাণ করতে পারে কয়জন? এটা তুমি তোমার ফ্রেন্ড সার্কেলকে, আপনি ভিডিওটা দেখেন, আপনি আপনার বাচ্চাকে জিজ্ঞেস করবেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই যে সিম্পল জিনিসটা কয়জন সেটা প্রমাণ করতে পারে? পারে না। হোয়াই? তো এই সামান্য এই দুইটা বই, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ, এবং হায়ার ম্যাথ নিতে ছেলেবেলাকে ভয় পায়। কারণ কি, আমি দেখেছি এই যে স্কুলের টিচাররা ডিমোটিভেট করে হায়ার ম্যাথ, কারণ আমি দেখছি হায়ার স্কুলের টিচারই ভয় পায়, কারণ ওরা নিজেরাই ম্যাথ জানে না, জ্যামিতি পারে না, ম্যাথ পারে না, কি অবস্থা সব ভ্যাড ভ্যাড। এইসব দিয়ে কিন্তু ভালো কিছু তৈরি হয় নাকি এগুলা? টিচার সেকশন স্ট্রং হওয়া লাগবে। টিচার সেকশন স্ট্রং না হলে স্টুডেন্ট কীভাবে তৈরি হবে? তো হ্যাঁ, এই 9-10-এর এই ম্যাথ বই সারার জন্য কি এত লং টাইম প্রয়োজন আছে আসলেই? হ্যাঁ, 2 বছর ধরে হচ্ছে না, তো যেই 9-10-এর সিম্পল একটা চিকনা ম্যাথমেটিক্স বই যদি 2 বছর ধরে না পারে ছেলে, বেসিক তৈরি না হয়, ইন্টারমিডিয়েটে গিয়ে বিগ এরকম ফিজিক্সের এরকম মোটা বই, 2টা বই, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, কেমিস্ট্রির এরকম 2টা বই, তারপর ম্যাথের এরকম বই, আবার একাধিক রাইটারের বই, সাধারণত আমরা বই পড়তেছে, আবার আমির হোসেনের বই পড়ছে একইভাবে, কেমিস্ট্রির একাধিক রাইটারের বই অনেক কিছু পড়ে। তো এই এতগুলো বিগ সিলেবাস, মানে এরকম বিশাল একটা বইয়ের স্তূপ কেমনে করবে ও? জাস্ট ইমাজিন, এটা সম্ভব? হ্যাঁ, আর ওটা কি ছেলেমেয়ে পারতেছে না? পারতেছে কিন্তু। তাহলে ওইটা যদি ক্যাপেবল হয় ছেলেবেলে, 9-10-এর 2 বছর ধরে কি ঘোরার ডিম শিখতেছে ছেলেবেলে যে ম্যাথ পারে না? মূলত আমাদের গার্ডিয়ান নাই, আমাদের যে টিচার সেকশন, এটা গার্ডিয়ান না, দ্যাটস বিগ প্রবলেম। এবং আমাদের যে গার্ডিয়ানরা, এটা চৌকস না। যে আমি যেখানে খরচ করতেছি, মানুষ অসুখের পেছনে খরচ করে, আমি যেই ডাক্তারের পেছনে খরচ করে দেখতেছি যে কাম হচ্ছে না, তাহলে কি আমি আবার পরবর্তী আবার সেই ডাক্তারের কাছে আমি আমার বাচ্চাকে নিয়ে যাব? পড়াশোনা নিয়ে আমার বাচ্চার পেছনে টাকা খরচ করতেছি কোন ক্লাস থেকে? সে 1 থেকে শুরু করে খরচ করতেছি করতে করতে 9-10 পার করে, ইন্টারমিডিয়েট পার করতেন, আবার আমি ভার্সিটিতে ভর্তির জন্য, প্রাইভেট ভার্সিটিতে ভর্তির জন্য টাকা খরচ করতেছি। কি মানে কি হয়েছে? এটা কি ব্যাপারটা? কিছুই তো বোঝে না। সমস্যা না এটা? আর ইংলিশ স্পিকিং, তো মেলাই কথা বললাম, র্যান্ডম কথা, তো কোনো গোছানো টোছানো নাই, গোছানো কথা বলতে হবে। তো কথা বলার বিভিন্ন ভিডিও টিডিও দেখে এই পর্যন্ত যেটা বুঝলাম, কথা বলার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে খুব বেশি প্রিপারেশন নিয়ে কথা বলতে গেলে কথা হয় না। মাথার মধ্যে যা আসতেছে ওই ঘ্যাটম্যাট করে বলে দিতে হবে। কনফিডেন্স ডেফিনেটলি, উইদাউট কনফিডেন্স ছাড়া কথা বলার কোনো আসবে না। কনফিডেন্স থাকতে হবে কথার মধ্যে। ওই আর যে টপিক নিয়ে কথা বলতে হয় সেই টপিকের ভ্যালু ক্রিয়েট করার মতো আপনার টপিক থাকা লাগবে কথার মধ্যে, তাছাড়া সম্ভব না। তো ঠিক আছে, দ্যাটস ইট, দিস মাই রুফ rooftop of my residential area. That's it. Assalamu alaikum. Don't mind please.